রাজশাহীতে এসে রাজশাহী ট্রেডিশনাল কালাই রুটি দিয়ে হাঁসের মাংস এই জিনিসটা যদি না খাওয়া হয় তাহলে তো রাজশাহী ট্যুরই বৃথা। এমনটা কমেন্ট অনেক পাইছি এবং আমি নিজেও মনে করি যেটা আমার খাওয়ার ইচ্ছা ছিল অনেক দিনের। তার সাথে আপনাদেরকে এমন একটা জুসের সন্ধান দিব যেটা খাইতে বেশ সুস্বাদু এবং এটা তৈরি হয় বেশ কিছু অর্গানিক ফলমূল দিয়ে, যে কারণে বেশ সুনামও আছে এটার। সেই সাথে অবাক হবেন এইটা জেনে যে আমরা এই খাওয়া দাওয়া এবং ঘোরাফেরা করছিলাম রাত 1টা থেকে 4টা অবধি, যে কারণে রাতের রাজশাহীটাকে আরো ভালো মতো এক্সপ্লোর করতে পারি ওই দিন। তো আমরা এই খাওয়া দাওয়া করার আগে রাতের রাজশাহীটাকে এক্সপ্লোর করার জন্য আমরা 6 জন মিলে রাজশাহী স্টেশনের সামনে থেকে 2টা রিক্সা ভাড়া করি এবং রিক্সাওয়ালাদের সাথে চুক্তি ছিল এমন আমাদেরকে পাক্কা 1 ঘন্টা ঘুরাবে এবং প্রতি রিক্সায় 150 টাকা করে ভাড়া, মোট 300 টাকা। আমরা উঠে যাই রিক্সাতে, 2টা রিক্সায় ভরে আমরা গিয়ে রওনা করি এখান থেকে। প্রথমেই আমরা রওনা করি রাজশাহী ফ্লাইওভারের দিকে, কারণ ওই দিককার রাস্তাটা খুবই সুন্দর এবং যাওয়া হয়েছে কম। যদিও রাজশাহীর প্রতিটা রাস্তাই সুন্দর, কিন্তু যেহেতু আমরা 1 ঘন্টা ঘোরাফেরা করবো সো অনেকগুলো রাস্তায় যাওয়া পড়বে আমাদের। এমনকি আমরা যে রিক্সাটাতে যাচ্ছিলাম এই রিক্সাওয়ালা মামাটাও ছিল আমাদের সাথে বেশ মিশুক টাইপের, যে কারণে মজাটা আরো দ্বিগুণ হয়ে গেছিল। সাকিব ভাই তো দেখি রিক্সাওয়ালা মামার সাথে বেশ গল্পে মগ্ন হয়ে গেছিল, আমারও খুবই ভালো লাগছিল। রাস্তাটা আসলেই সুন্দর এবং রাজশাহীও আসলে অনেক সুন্দর, যে কারণে মনটা অনেক হালকা এবং ফুরফুরা লাগতেছিল। যাই হোক, রিক্সাতে বেশ খানিকটা ঘোরাফেরা শেষ করে আমরা চলে আসছিলাম এই বদি মামার দোকানে প্রায় 1:30টার দিকে। এখানে এসে দেখি মামা মাত্রই দোকান বন্ধ করতেছে, বাট আমাদেরকে দেখে শেষ পর্যন্ত সে বাধ্য হইলো দোকানটা বন্ধ না করতে এবং সাথে সাথেই শুরু করলো শরবত বানানো। আমরা 8 গ্লাস শরবতের অর্ডার করছিলাম রিক্সাওয়ালা মামাদের সহ। তো আমি আবার পাশে দাঁড়ায় দাঁড়ায় দেখতেছিলাম ওনার শরবতে কি কি ইউজ করে। আমি তো দেখে পুরাই অবাক, কারণ এত আইটেম যে ইউজ করে এটা তো যে কারো মুখে এমনিতেই ভালো লাগার কথা। আপেল মালটা থেকে শুরু করে প্রায় 8-10 রকমের আইটেম দেয়, যে কারণে এটার টেস্ট এত বেশি মনে হয়। এর মধ্যে আবার কিছু আইটেম আছে বেশ ইন্টারেস্টিং, যেমন কিসমিস, কাজু বাদাম, খেজুর এগুলা ইউজ করে। পরিবেশন করার সময় উপর দিয়ে মধুও দেয়। তো শেষমেশ সবকিছু একসাথে ব্লেন্ড করার পরেই তৈরি হয়ে যায় আমাদের সেই কাঙ্ক্ষিত শরবত, যেটা পাওয়া যায় রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ঠিক অপোজিট পাশে। বদি মামার শরবত এখানে অনেক ফেমাস, এখন আমার হাতেই পাওয়া যাচ্ছে। সো এটা আমি খেয়ে দেখি এবং আপনাদেরকে জানাই এটা কেমন। এটার টেস্ট খুবই ঘন এবং মিক্স টাইপের একটা ফ্লেভার দিচ্ছিল, যেটা খাইতে খুবই সুন্দর। এটা ন্যাচারাল এবং এটার মধ্যে ক্ষতিকর কোনো কিছু নাই বললেই চলে, কারণ এমনটা দেখি নাই, শুধু চিনি বাদ দিয়ে। অবশ্যই ট্রাই করে দেখতে পারেন। তো এখানে আমরা আর বেশিক্ষণ থাকবো না, কারণ আমাদের ঘন্টা ফুরাচ্ছে। তৎক্ষণাৎ আমরা রওনা করলাম সেই কালাই রুটি আর হাঁসের মাংসের দিকে, যেটা অবস্থিত বহরমপুর সিটি বাইপাস রাজপাড়াতে। ওইখানে সামাদ মামার কালাই হাউস থেকে ট্রাই করব রুটি আর হাঁসের মাংস। তো চলে আসলাম এদিকে, আমাদের 1 ঘন্টা ঘোরাও শেষ এবং আমরা পৌঁছেও গেছি আমাদের ডেস্টিনেশনে। দোকানে এসে সর্বপ্রথম আমার চোখ পড়ে কালাই রুটি বানানোর দিকে। নর্মালি আমরা রুটি যেভাবে বানানো দেখি এটা সম্পূর্ণ ভিন্ন টাইপের, মনে হচ্ছে রুটিকে অনেক আলতো ভাবে বানাচ্ছে। দেখতে তো খুবই ভালো লাগতেছিল, এবার দেখা যাক খাইতে কেমন লাগে। এখানে হাঁসের মাংস আর গরুর মাংসও পাওয়া যায়, তবে হাঁসের মাংসের মধ্যে অনেকগুলো আইটেম আছে, যেমন চীনা হাঁস, পাতি হাঁস এবং রাজহাঁস। আমরা নিছিলাম পাতি হাঁস, রাজহাঁস এবং গরুর মাংস। প্রথমেই পাতি হাঁস দিয়ে কালাই রুটি খাওয়া শুরু করলাম। পাতি হাঁসের মাংসের টেস্ট ভালোই ছিল, তবে মোটেও মরমরিয়ার হাঁসের মাংসের মতো না। এইটা যেহেতু বেসিক্যালি রুটি দিয়ে খাওয়ার জন্য বানায়, সো এইটার মধ্যে একটু ঝোল থাকে, খুব বেশি ভাজা ভাজা হয় না, সেই অনুযায়ী খাইতেও খারাপ না। তবে কালাই রুটিটা বেশ শক্তপোক্ত। গরুর মাংস এবং রাজহাঁস দিয়েও ট্রাই করি, খুব বেশি একটা পার্থক্য পাইনি, শুধু মাংসের টেস্টের পার্থক্য যতটুকু। তবে যদি আমি কালাই রুটির হার্ডনেসটা বাদ দিয়ে বলি তাহলে আমি বলবো যে আমার কাছে ভালোই লাগছে। আর এটা নাকি পরবর্তীতে শুনছিলাম যে নরম করে বানাই দিতে বলে নরম করে বানাই দিতে পারে তারা। সো ওই জায়গাতে অবশ্যই আমার একটু ভুল ছিল, যদি নেক্সট টাইম আমি কখনো খাই আমি অবশ্যই নরম করে বানাই দিতে বলবো। তারপর কালাই রুটি রেখে ভাতে শিফট হই, কারণ ভাত ছাড়া আসলে আমার ফিল আসতেছিল না। শেষমেশ ভাত দিয়ে খাওয়ার পরে এবার আলাদা ধরনের একটা ফিল আসছে এবং পেটও ভরছে। খাওয়া দাওয়া শেষ করে আমরা ওইখান থেকে বিদায় নেই প্রায় রাত 3:30টার দিকে, যখন একটা গাড়ি ঘোড়াও ছিল না রাস্তায়। শেষমেশ বাসা পর্যন্ত আমাদের হেঁটেই আসতে হয়, তবে এই টোটাল টাইমটা বেশ এনজয়েবল ছিল। ভিডিওটা লাইক, কমেন্ট, শেয়ার করে পেজটাকে ফলো করে দিতে পারেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।